ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر وتلقى في جهنم ملوما مدحورا صدق الله مولانا العظيم سورة إسراء 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আমাদের প্রত্যেকটি অঙ্গ আমাদের কাছে আমানত। অঙ্গগুলো কিভাবে, কোথায়, কি জন্য ব্যবহার করা হচ্ছে, হাসর মাঠে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তাই যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, যেখানে ইচ্ছা সেখানেই করব, এই অধিকার আমাদের নেই। কারণ এই অঙ্গগুলোর মালিক বাস্তবে আমরা নই, মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাই তিনি বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি জিজ্ঞাসিত হবে। কান কি কাজে, কোথায়, কি জন্য ব্যবহার করেছ, চোখ কি কাজে, কোথায়, কিভাবে ব্যবহার করেছ, অন্তর কি কাজে, কিভাবে ব্যবহার করেছ, এগুলো সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। ইয়াসিন সূরা আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান তিনি বন্ধ করে দিবেন, জবান কথা বলতে পারবেন। এরপরে ওয়া তুকাল্লিমু আইদিহিম, তখন তোমাদের হাতসমূহ কথা বলবে। ওয়া আরজুলুহুম, তোমাদের পাসমূহ কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, এর মাধ্যমে তুমি কি করেছো না করেছো এই সম্পর্কে ওরা কথা বলবে। আমি হয়তো ভাবছি আমি নির্জনে আছি, কেউ দেখে না হাতে কি করছি। অফিস আদালতে কর্মরত আছি, চাকরি করি, আমার দায়িত্ব এই কাজগুলো করা, এরপরও করি না যে পর্যন্ত উদ্বৃত্ত কিছু পয়সা আমাকে না দেওয়া হয়। যাদের কাজ তাদের থেকে কিছু পয়সা গ্রহণ করার পর কাজ করে, নাইলে করি না।
অথচ এই কাজের জন্য সরকার আমাকে বেতন দিচ্ছে। হয়তো কেউ জানে না, শুধু ওই লোকটাই জানে কি পরিমাণ পয়সা তার থেকে গ্রহণ করেছি ঘুষ হিসাবে। নাম যাই দিই, কেউ বলে বকশিস, কেউ বলে উপহার, কেউ বলে উপটোকন, কেউ বলে হাদিয়া, ইত্যাদি ইত্যাদি, যাই বলুক না কেন। মদের বোতলে দুধের নাম লিখে দিলে এটা দুধ হয় না, বিষের শিশিতে মধুর নাম লিখলে এটা মধু হয় না, পান করলে মারাই যাবে। ঘুষের নাম যাই দিই না কেন, এটা ঘুষ ঘুষেই থাকে। আগে তো শুনতাম টেবিলের নিচ দিয়ে লেফাফা হাতে ধরিয়ে দেয়া হতো যাতে কেউ না দেখে, এখন সরাসরি দেয়, এগুলো লজ্জার ব্যাপার হয়নি। অথচ আমার শিক্ষা আমাকে বাধা দেয়নি, এই পয়সা তোমার জন্য হারাম। পায়খানা খাওয়া যেমন, পয়সা খাওয়াও তেমন। আমার পথ আমাকে বাধা দেয়নি, সুর খাওয়া যেমন, এই পয়সাগুলো খাওয়াও তেমন। তাহলে এই পদের কি অর্থ, লেখাপড়ার কি অর্থ? जैसे दिल दरिया मुतला कम नहीं होता, जैसे दिल दरिया मुतला कम नहीं होता, है कतरा निशां वो सदक क्या वो गोहर क्या। शायर की नवा हो के मुगन्नी का नफस हो, जैसे चमन फसरदा हो वो बात सहर क्या। अहल हुनर ज़ौक़ हुनर को है, लेकिन जो शय की हकीकत को न देखे वो हुनर क्या। अहल नजर ज़ौक़ नजर को है, लेकिन जो अपनी हकीकत को न देखे वो नजर क्या। ओ ज्ञानी, যে জ্ঞান তোমাকে চিনাইতে পারে না তুমি কোন পদের, ও শিক্ষিত যে শিক্ষা তোমাকে বুঝাইতে পারে না তুমি কে, এটাকে শিক্ষা বলা যাবে? একজন ডাকাতি করে, আরেকজনে গরু ঢুকে, আরেকজন ডাকাতি করে কলমের মোচা দিয়ে। গরু ঢুকে যে ডাকাতি করে এর থেকে মারাত্মকতা কলমের মোচাওয়ালার বেশি। ও ডাকাতি করে বুঝে এটা অন্যায় কাজ করতেছে, এক সময় হয়তো তওবা নসিব হবে। আর এভাবে আমি তো উপহার গ্রহণ করতেছি, উপঢৌকন গ্রহণ করতেছি, হাদিয়া গ্রহণ করতেছি, তওবা নসিব হবে না, এটা আরো অনেক মারাত্মক। আল্লাহ পাক তো এই হাতের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে, হাত কোন কাজে ব্যবহার করেছে। তেমনি ভাবে পা কোন দিকে হেঁটেছ, পা ব্যবহার করে, মসজিদের দিকে না সিনেমা হলের দিকে, ভালো কাজের দিকে না মন্দ কাজের দিকে, জিজ্ঞেস তো করা হবে। এমনকি পায়ের জবান খুলে দেওয়া হবে, সে বলবে আমাকে অমুক রাস্তায় ব্যবহার করেছে। হাতের জবান খুলে দেওয়া হবে, আমাকে অমুক কাজে ব্যবহার করেছে। চোখের জবান খুলে দেওয়া হবে, আমাকে অমুক কাজে ব্যবহার করেছে। কোরআনে কারিমের পৃষ্ঠা দেখার মধ্যে না অশ্লীল ছবি দেখার মধ্যে মোবাইল, সব বলে দিই। প্রশ্ন জাগতে পারে, হাতের জবান নেই, পায়ের জবান নেই, চোখের জবান নেই, বলবে কিভাবে? আমরা যে জিহ্বার জবান নেড়ে কথা বলি, এটাও তো একটি গোশতের টুকরা। এই টুকরা নাড়া দিলে কথা বেরিয়ে আসে। শক্তি দিলেন কে? আমার আল্লাহ। চাইলে এক মুহূর্তে এই টুকরার কথা বলার শক্তি তিনি রহিত করে ফেলতে পারেন, নিয়ে যেতে পারেন। আমাদের এলাকায় দুই ছেলে, দুই ভাই, একজন 3-তে পড়ে, একজন 5-এ পড়ে। মাগরিবের পর শিক্ষক এসেছে, প্রাইভেট পড়ে এরা শিক্ষকের কাছে। হঠাৎ দুই ভাই বলে, স্যার একটু দেখে আসি আম্মা আজ কি পাক করছেন। দৌড়ে আসছে, পাতিলের ঢাকনা খুলে
ছোট ভাই বলতেছে, ভাইয়া আমি কম, বাস কথা বলব। বন্ধ তো বন্ধ, আর কথা বলতে পারলো না, শেষ হয়ে গেছে। এই এক টুকরা জিহ্বার মধ্যে কথা বলার শক্তি যে আল্লাহ দিতে পারেন, নিয়েও যেতে পারেন। ও আল্লাহ হাতের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন, চোখের মধ্যে পারেন না, পায়ের মধ্যে পারেন না, সবই পারেন। قادر قدرت دارد ہر جگہ آنکھوں نات قادر قدرت دارد ہر جگہ آنکھوں نات مردرا ہو جاں بخشد زندہ را بے جاں گنات مردرا ہو جاں بخشد زندہ را بے جاں گنات জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দায় ক্ষমতা আল্লাহ পাকের তো আছে। বহু মুর্দাকে জিন্দা করে তো দেখাইছেন। তো তিনি এই হাতে, পায়ে, চোখে, কানে প্রত্যেক অঙ্গে কথা বলার শক্তিও দিতে পারেন। এরা হাসর মাঠে কথা বলবে, তখন আমার অবস্থা কি হবে? আমার অঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, অবস্থা কি হবে? অতএব হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি কোথায় ব্যবহার করছি আগে আমাকে ভেবে নিতে হবে। এক সময় জবাবদেহিতা আছে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখন থেকে স্মরণ রাখবে, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর জিজ্ঞাসিত হবে, তুমি এগুলো কোন কাজে ব্যবহার করেছো? এক একটা অঙ্গের দাম কত? দামি বস্তুকে দামি কাজে ব্যবহার না করে বেদামি কাজে ব্যবহার করা জ্ঞানী লোকের কাজ নয়। স্বর্ণ দামি একটি ধাতু, ব্যবহার করবে গলার হার বানাইয়ে। এটাকে যদি কেউ পায়খানা সাফ করার জন্য বেলচা হিসাবে ব্যবহার করে স্বর্ণ দিয়ে, এটা জ্ঞানের পরিচয় হবে? হবে না। ওটার জন্য প্লাস্টিক যথেষ্ট, স্বর্ণ লাগে না। এক একটা অঙ্গ কি পরিমাণ দাম। হযরত মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি লাহোর বাদশাহী মসজিদের খতিব, যে মসজিদের সামনে ডক্টর ইকবাল মুরগুনের কবর, আয়তনের দিক দিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ। একসাথে প্রায় 29,000 মানুষ নামাজ পড়তে পারে। উনি একদিন বললেন, আমি অসুস্থ, ডাক্তার সংবাদ দিয়েছি, ডাক্তার এসেছেন। 2-4 দিন আসা যাওয়া করতে করতে একদিন ডাক্তার বললেন, হুজুর, আমার উপর আল্লাহর কোনো অবদান নেই, কোনো দয়া নেই, আমি বঞ্চিত। কোনো অবদান নেই, কোনো দয়া নেই, আমি বঞ্চিত। আমি আজকে উত্তর না দিয়ে বললাম, ডাক্তার সাহেব কালকে তো আসবেন? জি। মেহরবানি করে একটি ক্যালকুলেটর সাথে করে নিয়ে আসবেন। হুজুর, আপনার রোগ নির্ণয় করবো, চিকিৎসা করবো, ক্যালকুলেটর এখানে কোনো কাজ নেই। আমার হাতে একটু নিয়ে আসবেন। ডাক্তার সাহেব কালকে ক্যালকুলেটর নিয়ে আসছেন। হুজুর জিজ্ঞেস করলেন, যদি আপনার চোখের যদি নষ্ট হয়ে যায়, এটা ঠিক করতে কত টাকা লাগতে পারে? 10 লাখের কম নয়। ক্যালকুলেটরে 10 লাখ উঠে গেল। এরপরে শ্রবণ শক্তি যদি নষ্ট হয়, এটা ঠিক করতে কত লাগতে পারে? এটা 10 লাখের কম নয়, উঠান 10 লাখ। এরপরে বাকশক্তি যদি নষ্ট হয়, এটা ঠিক করতে এটা অনেক বেশি লাগবে, বিদেশ জমা করা হবে না। কত ধরেন 50, উঠান 50 লাখ। হাত যদি অবশ হয়ে যায়, এটা ঠিক করতে আরো 10 লাখ, উঠান। এভাবে এক এক অঙ্গ বলতেছি, উনি উঠেতেছে। একটু পরে ডাক্তার সাহেব বললেন, হুজুর, ক্যালকুলেটরের ধারণ ক্ষমতা শেষ, আর অঙ্ক উঠবে না। অঙ্ক তো আরো রয়ে গেছে, গজি রয়ে গেছে। তাহলে এতগুলি অঙ্গ বাবা আপনাকে দিলেন, মানে এত কোটি টাকার সম্পদ আপনাকে দিয়ে রেখেছেন আপনার দেহে। কালকে যে বললেন আল্লাহ আপনাকে বঞ্চিত করেছেন, কোনো দয়া করেননি, কোনো অবদান নেই, কি বললেন এটা? হুজুর বুঝে এসে গেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ করতি মোরা বাজান যা আমরা করতি
মোরাবা জান যা আমরা সে করে দি। হুজুর, এতদিন তো অন্ধ ছিলাম, বুঝতে পারি। আপনার কয়েকদিনের সংসদে তো আমাকে চোখ খুলে দিলেন। এখন বুঝতে পারতেছি কত অবদান আল্লাহ পাকের আমার উপর। আরেক বেটা রেলগাড়িতে যায়, খুব ভিড়, পা ফেলা দেখা নেই। আগে বাস ছিল না, মানুষ রেলগাড়িতে সফর করত। তো বলতেছে আল্লাহ পাক কি করলেন, যদি আমাদের অঙ্গগুলো স্ক্রুপের মাধ্যমে ঠিক করে দিতেন তো সব উপরে যেখানে মালসামার আগে তুলে দিতাম, আরো কত মানুষের জায়গা হইতে গাড়িতে। ফিস করে দিলেন, এগুলো খোলা যায় না, যদি খোলার জোড়া দেওয়া যেত কত এনে ভালো হইত। গাড়ি যখন সামনের ইশারা থামলো, এই লোকটি নামবে, তার মাল উপরে রাখা র্যাকের মধ্যে। দেখে মালের গাড়িটি মাশাআল্লাহ গায়েবকে নিয়ে গেছে। আমার মাল নিল কে, গাড়ি নিল কে, চলে নিয়ে গেছে, তার পাবে কই। এখন আরেকজনে বলবো, জানা একটু আগে বলেছিলেন যদি স্ক্রুফের ব্যবহার করে আমাদের অঙ্গগুলো জোড়া দেওয়া যেত, প্রয়োজনে খুলতাম, প্রয়োজনে জোড়া দিতাম। বলেছিলাম অঙ্গগুলো খুলে এখানে রাখতেন। এখন তো গাড়ি নিয়ে গেছে, তখন ওদের হাত নিয়ে যেত, পা নিয়ে যেত, কি অবস্থা হয়েছে। খুলে রেখে দিতেন, চলে নিয়ে যেত হাত পা, তখন কি করতেন। এখন বুঝে আসছে, চক্ষু খুলে গেছে যে আমার আল্লাহ প্রত্যেকটা কাজ নিয়ম মাফিক হয়, বেনিয়মে কোনো কাজ হয় না। আমাদের প্রত্যেকটি অঙ্গ কত মূল্যবান, কত দামি, আপদে কুপদে ব্যবহার করার অনুমতি আমাদের নেই, যেহেতু এগুলোর মালিক আমরা নয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেভাবে তিনি ব্যবহার করতে বলেন এভাবে ব্যবহার করা লাগবে, তবে এটা আরো দামি হবে। উল্টা পাল্টা করলাম তো নিজের দাম নিজে নষ্ট করে ফেললাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই সব কিছু সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। কোথায় ব্যবহার করবে না করবে এবার চিন্তা করে করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে খুব দাম্ভিকতার সাথে, অহংকার অহমিকার সাথে চলবে না। তাকাব্বুর, অহংকার, গাড় মোটা করে গাড় উঁচু করে চলা, এরকম চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দাম্ভিকতার সাথে যতই চলো, তুমি কি জমিন ভেঙে নিচের দিকে ছিদ্রে করতে পারবে পা দিয়ে? গাড় যাতে উঁচু করে চলো, তুমি কি পাহাড়ের মতো উঁচু হতে পারবে? পারবে না। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের অহমিকা, কিসের বড়াই। আজকে যুবক কত শক্তি, লোহা খেয়ে লোহা হজম করে ফেলি, পাহাড় পর্যন্ত তুচ্ছ মনে হয়। দুদিন পর পার্থক্য আসবে, পিঠ কুজো হয়ে যাবে, নিচের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হবে। তখন গাড় মোটা করে গাড় উঁচু করে হাঁটা সম্ভব হবে? কখনো সম্ভব হবে। কয়েকদিন আমার যৌবন, দেখতে না দেখতে পার্থক্য এসে যাবে, একসময় লাঠি ভর দেওয়া ছাড়া হাঁটা সম্ভব হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখেছেন, এক বুড়া পিঠ কুজু হয়ে গেছে, উপর হয়ে হয়ে হাঁটতেছে রাস্তায়। আরেক যুবক মজাক করে, তিরস্কার করে, জওয়ানে গুফতে বাপি রে দিলাগা, জওয়ানে গুফতে বাপি রে দিলাগা, চেগুম করতে চেগুম গাছতি দরিরা। ও বুড়া, কি হারাইছ রাস্তায়, কি খুঁজো? বেচারা পেট খুঁজো, বার্ধক্যের কারণে মনে হয় যেন কি খুঁজতেছে। আমরা রাস্তায় কিছু হারাইলে নিচ দিকে তাকায় তাকায় হাঁটি আর খুঁজি। বার্ধক্যের পথে তো অটোমেটিক পেট খুঁজু হয়। তো যুবক তিরস্কার করে, কি খোঁজো রাস্তায়? জওয়ানে গুফতে পীরে খুশ দিলাগা, জওয়ানে গুফতে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা গরদান গুম। যুবক,
আমি যৌবনকে রাস্তায় হারাইছি, যৌবন খুঁজতেছি। জওয়ানিরা দরেরা যৌবন হারিয়েছি রাস্তায়। যৌবনকালে কত ডপ করে হেঁটেছি, কত দ্রুত রাস্তা দিয়ে, সব কিছু হারিয়ে ফেলেছি। আমি সেই যৌবন হারিয়েছি, যৌবন খুঁজতেছি। কত সুন্দর যৌবন। এখন কোথায় বাহাদুরি, কোথায় অহমিকা, কোথায় দাম্ভিকতা? যুবক এখন আবার জবাব দেয়, জওয়ানে গুফতে বাপি রে কে কাইয়াবি জওয়ানিরা। ও মুরব্বী, যতই রাস্তায় যৌবন খোঁজেন, এটা কি ফেরত পাবেন? কাছে হরগিজ নবী আবাদ দোবারা জিন্দেগানিরা, কাছে হরগিজ নবী আবাদ দোবারা জিন্দেগানিরা। দুনিয়ার কেউ আজ পর্যন্ত যৌবনও ফেরত পায়নি, জীবনও ফেরত পায়নি। অতিবাহিত হয়ে গেছে তো গেছে, এটা ফেরত আসবে না। আজ আমার কত শক্তি, কত ক্ষমতা, একটা পাতলা পায়খানা যথেষ্ট, বিছানায় ফেলে দিবি। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের অহংকার? এক আল্লাহর ওলি রাস্তায় হাঁটতেছেন, দেখে আরেক যুবক দিন শরীয়তের দামটা তার তারে না, খুব দাম্ভিকতার সাথে, অহংকার অহমিকার সাথে চলতেছে। তো বুজুর্গ দেখছেন, তাকে তো নসিহত করা দরকার। বলতেছে, ভাই যেভাবে চলতেছ এটা চলার নিয়ম নয়। বিনয়, নম্রতা, অবাদরের সাথে চলা নিয়ম। আমরা বললাম যৌবনের কর্মী, এই মৌলবী, তুমি চিনো আমি কে? তুমি চিনো আমি কে? তো বুজুর্গ ভয় তো একমাত্র একজনকে পান, দুনিয়ার কোন শক্তিকে তো ওনারা ভয় পান না। চিনি তো। কিভাবে চিনো বলো, আমি কে? তোমার শুরু ছিল দুর্গন্ধময় এক ফোঁটা নাপাক পানি থেকে। তোমার শেষ হবে মুর্দা, পচা গন্ধ, দুর্গন্ধময় লাশ দ্বারা। মারা গেলে এক সময় পৌঁছে কি বেরোবে? গ্রাম দুর্গন্ধ। আর এর মধ্যখানে কতগুলো নাপাক আর পায়খানা পেটে নিয়ে ঘুরতেছ, এই তো তোমার পরিচয়। চিনি তো তোমাকে। কি জবাবটা দিলে? তোমার শুরু দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা পানি, যে ধাতু দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। ও আখরোকা যে ফাতন নাতে না। আর তোমার শেষ মুর্দা, দুর্গন্ধময়, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আর এই দুই সময়ের মধ্যখানে, চাই শৈশব হোক, কৈশোর হোক, যৌবন হোক, এই সময় কতগুলো পায়খানার গু পেটে নিয়ে ঘুরতেছ। বাইরে রক্ত, এটাও না পান। নাকের ভিতরে গৃহীত বস্তু, দাঁতের চিপায় গৃহীত বস্তু, সব গৃহীত। উপরে শুধু একটা চামড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে মাত্র। তোমাকে তো চিনি। যুবক বুঝে ফেলেছে। এখন বলতেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ করতি, মোরা বাজান যা আমরাজ করতি, মোরা বাজান যা আমরাজ করতি। আল্লাহর ওলি, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিলেন। ঠিকই তো, আমার কিসের অহংকার, কিসের অহমিকা? আমি তো নাপাকের একটা ডাস্টবিন। ডাস্টবিনের কোনো অহংকার করার সুযোগ আছে? এইটা হলো আমাদের অবস্থা। অহংকার কিসের? অহংকার অহমিকার সাথে, দাম্ভিকতার সাথে জমিনে চলবে না, বিনয়ের সাথে চলবে। হাদিস শরীফে আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, মনে হতো যেন কি খুঁজতেছেন। এভাবে নিচের দিকে তাকাই হাঁটতেন, কি খুঁজতেছেন। যেদিন মক্কা বিজয় হয়, আমরা তো আনন্দ মিছিল বের করতাম, লাফালাফি করতাম।
হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার ছিলেন। এই পরিমাণ ঝুঁকে গেলেন আল্লাহ পাকের সামনে যেন তার মাথা উটের পিঠের সাথে লেগে যাবে। এই পরিমাণ ঝুঁকে মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন। এটা আমার কৃতিত্ব নয়, আমার আল্লাহর দয়া। আমার কিসের কৃতিত্ব? অহংকার, অহমিকা কিসের জন্য করি? কি আছে আমার মধ্যে? কিছুই নেই, সব আমার আল্লাহর দেয়া। এক সেকেন্ড লাগবে না সবকিছু নিয়ে যেতে। এক সেকেন্ড। আল্লাহ ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কত এরকম অহংকারী দুনিয়াতে ছিল, আজ এদের নিশানা আর চিহ্ন পর্যন্ত নেই। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুমের কতগুলি শের এই ব্যাপার। वो तब तब जिनका था कभी दर्द जबल में, वो तब तब जिनका था कभी दर्द जबल में, ढूंढे से भी मिलता है कहीं उनका निशान आज, ढूंढे से भी मिलता है कहीं उनका निशान आज, जिनके चकाचौंध से जला जुलते आंधी, है मुर्सिया का उन पे बबूलों की सभा आज, है जिनके चकाचौंध से जला जुल्फी थे आँखी, है मुर्सिया का इन पे बबूलों की सभा आज। যাদের শান শওকতে যেন পাহাড় পর্যন্ত ছিল বিকম্পিত। কত শক্তিধর রাজা বাদশাহ এ ধরনের ছিল, আজ কোথায় তাদের চিহ্ন পর্যন্ত নেই। মানুষ খুঁজলে চিহ্ন পাওয়া যাবে না। কোথায় তাদের সে শান শওকত, কোথায় শক্তি, কোথায় ক্ষমতা, সবকিছু মাটির সাথে মিশে গেছে। তো কিসের অহংকার, কিসের অহমিকা? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব অশোভনীয় কথাবার্তা, অশোভনীয় কাজ, অশোভনীয় চালচলন আমার আল্লাহর কাছে খুবই নিন্দনীয়। বিশেষ করে অহংকার, অহমিকা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। তিনি বলেন যে অহংকার একমাত্র আমার চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে তাকে আমি বেইজ্জত করে ছাড়ি। অহংকারী কোনোদিন ইজ্জত পায় না। অহংকারীকে আল্লাহ পাক দুনিয়াতেও বেইজ্জত করেন, আখিরাতেও বেইজ্জত করেন। যত বিনয় আর নম্র হয়ে চলা যায় ততই ইজ্জত বাড়ে। এই জগতের সবচেয়ে বেশি ইজ্জত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিসের বিনিময়? কোথায় মেরাজে পৌঁছে গেছেন আরশে মুআল্লা, যার উপর আর উপর নেই। ফিরে আসার পর জিজ্ঞেস করা হলো এই মর্যাদা অর্জন হলো কিসের বিনিময়? জবাব দিলেন কি? আবদিয়ত, গোলামিয়ত, তাওয়াজুর, বিনয়ী, নম্রতার বিনিময়। আমি আমাকে সবচেয়ে বড় গোলাম মনে করি। গোলামের কিসের অহংকার, কিসের অহমিকা? আমি তো গোলাম। মনে যেভাবে চালান সেভাবে আমি চলি, আমি তো গোলাম। কিসের অহংকার? অহংকার তো মনের জন্য শোভা পায়, গোলামের জন্য তো পায় না। আমি তো গোলাম। যে যত বড় গোলাম হতে পারে আল্লাহ পাকের, তার ইজ্জত তত বেড়ে যায়। গোলামে হক সুদান আইনে তরাফিস, গোলামিয়ে খুদা খুদ আইনে শাহিস, গোলামিয়ে খুদা খুদ আইনে শাহিস। যত বেশি আল্লাহর গোলামি করতে পারো তত গোলামদের উপর তুমি বাছাই করতে পারবে, ইজ্জত বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ইজ্জত দান করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? সবচেয়ে বেশি তাওয়াদুর, বিনয় ছিল তার। তাই এই তাওয়াদুর, বিনয় আর নম্র শাহেদু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যারা করে এদেরও দাম বেড়ে গেছে।
হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এভাবে করেছেন। চুল পরিমাণ নড়াচড়া নেই, আমরা তো আপনার গোলাম। ইতিহাসে আছে একবার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান আর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ, দুজনে বাচ্চা কি নিয়ে তর্কে জড়িয়ে পড়ছে। হযরত হাসান হযরত আলীর ছেলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আদরের নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে ফেললেন, বড় কথা বলো, আমার নানার গোলামের ছেলে, আমার নানার গোলামের ছেলে, বড় কথা বলো। ওনার গায়ে লেগে গেছে। তখন আর আব্বা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের ক্ষমতা তার পদতলে, আর ওনার ছেলেকে এত বড় কথা। আব্বার কাছে গিয়ে নালিশ দিলেন, আব্বা হাসান আমাকে এত বড় কথা বলেছে, আমি বিচার চাই। দুজনেই ছোট। ঠিক আছে, নামাজের পরে মসজিদে বিচার হবে। নামাজের পরে মদিনার মসজিদ করা সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ, কোথায় তুমি? সামনে আসো। আসলেন, বলো তোমার কি অভিযোগ? আব্বু, হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে, আমার ইজ্জত নষ্ট করছে। হাসান তুমি কই? সামনে আসো। হাসান ডরে ভয়ে সামনে আসলেন। ক্ষমতা তো আব্দুল্লাহ বাবুদের হাতে, কি দশা আমার ঘটে। আব্দুল্লাহ যে তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, সত্য না অসত্য? হযরত হাসান যদিও ছোট, কিন্তু নিজেও সাহাবী, আরেক সাহাবীর ছেলে, তো জাহানের বাদশার নাতি, অসত্যের কল্পনা বলা না। কাহা সত্য, আমি বলেছি এই কথা। একটি কাগজে লিখে দাও। লিখে দিলেন। সবাই তো অপেক্ষায় কি বিচার জানি হয়। লিখে দেওয়ার ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো। তো জাহানের বাদশার নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি তার নানার গোলাম। কাগজটা আমার কারণের সাথে দিয়ে দিবে, এটা আমার আখিরাতের পুঁজি। আমি তো জাহানের বাদশা গোলাম। গোলাম মানে মুহাম্মদ কে আসান রসম হ্যায়। তো জাহানের বাদশার গোলামের মূল্য কত? কেন এটা? তাওয়াদুর, বিনয়, নম্রতা সবচেয়ে বেশি তার কাছে, দামও তার কাছে সবচেয়ে বেশি। আমার আল্লাহ তাকে সবচেয়ে দামি বানিয়েছেন। বিনয়, নম্রতা এটা অনেক বড় গুণ, এতে মানুষকে দামি বানায় দেয়। আর অহংকার অনেক বড় দোষ, মানুষকে বেদামি বানায় দেয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। সব অশোভনীয় কাজ আমার আল্লাহ এগুলোকে পছন্দ করেন। অহংকার, অহমিকা, দাম্ভিকতা এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু